কোরআন শরীফ যেন শিক্ষা নিতে পারে, সেই অনুযায়ী যেন আমল করতে পারে, এইটুকু অন্তত জরুরি। এখনকার কিছু কিছু পিতারা এটাই মনে করেছে যে মেয়েকে বিয়ে দেওয়ার সময় কোরআনটা শেখানো খরচ, বিয়ে হয়ে গেল ও মেয়ে ছেলে কোরআন শরীফ তুলে দিল, 1 বছর আর পারবে না। সেই জন্য এই যে দিনিয়াতের বাচ্চারা, আমার সত্যি এটা খুব ভালো লেগেছে। যখন আমি এই দিনিয়াত প্রোগ্রামটা যখন প্রথম দেখি, আমার এটাই ভালো লেগেছে। এই বাচ্চাগুলো যেমন এখানে প্রথম শপথ করানো হলো যে বাচ্চারা মারামারি করবো না, গালাগালি দেবো না, পাখির ভাষা ভাঙবো না, মিথ্যা কথা বলবো না, এই যে শপথগুলো করেছে, এই শপথগুলো ওরা যদি 1 বছর করতে থাকে আর ওইটা যদি ভুলতে থাকে, ওদের দ্বারা ওই কাজগুলো আর হবে না। তারপরে পরে এখানে যে মানে সহ সুন্দরভাবে যে কোরআন শরীফ শেখানো হয়, ওই কোরআন শরীফের আজ যে বাচ্চা জেনারেশনগুলো, এই যে বাচ্চাগুলো এখন এই 60টা বাচ্চা কোরআন শরীফ শিখবে, এরপরে এরা জওয়ানি বয়সে আসবে, তারাও কোরআনে হাফেজ হবে। এরা যখন বৃদ্ধ হবে আবার দেখা যাবে এরাও কোরআনে হাফেজ। এখন যদি দেখা যায় পুরো গ্রাম ঘুরে 100 বাচ্চার মধ্যে 50টা হাফেজ হয়তো খুঁজে পাওয়া যাবে। তো আপনাদের কাছে একান্ত অনুরোধ, আপনারা বাচ্চাদেরকে কোরআনে শিক্ষা দিন। দ্বীনে ইলম শেখা ফরজ, সেই ফরজকে আপনারা আগে শিক্ষা দিন। তার সাথে সাথে বাংলা, আরবি, ইংরাজি, বাংলা, ইংরাজি আরও ভাষা শিক্ষা দিন, ভালো কথা। সেই জন্য প্রত্যেকটা গার্জেন, অভিভাবকদের কাছে আমার এতটুকু অনুরোধ যে আপনারা আপনার বাচ্চাকে কমসে কম আপনার জানাজাটা যেন করতে পারে। আপনার মেয়েটা আপনি মারা গেলে কোরআন শরীফ পড়ে যেন দোয়া করতে পারে। আপনি মারা গেলে আপনার ছেলেটা যেন কবর জিয়ারত করতে পারে। আপনার মেয়েটা যেন গোসলটা করাতে পারে। আপনার ছেলেটা যেন ঠিকভাবে কবরগ্রস্ত মাটি দিতে পারে, দাফন কাফন যেন ঠিকভাবে করতে পারে। এইগুলো কমসে কম এগুলো শেখা জরুরি। আপনারা খেয়াল করুন, আপনারা এগুলো এই যে বক্তব্য শেখানো হয়, যেমন এখানে জুমার নামাজে শেখানো হয়, ঈদের নামাজে শেখানো হয়, আরো মশলা মশাই যেগুলো বললাম এগুলো শেখানো হয়।